ই আবার কি কথা? হ্যাঁ, বিতর্কিত হলেও সাহস করে বলছেন উত্তর কলকাতার এই নাটকের দল। বলছেন মঞ্চের ওপর দর্শকদের সামনে সংলাপ পুজো কমিটি চিটিংবাজ। কোন সকালে বেরিয়েছে, এখনো আসার নাম দিলে, এখনো ফেলে হচ্ছে না, দেশ উদ্ধার হচ্ছে। পুজো আসছে, পুজোর আগে ঠিক আগেই শিশির মঞ্চে অভিনীত হলো একটি নাটক। বউবাজারের একটি নাট্য দলের পরিচালনায় তারা অভিনয় করলেন এবং সেখানে এই যে থিম পুজো, দুর্গাকে বিভিন্নভাবে তুলে ধরা, সেটার বিরুদ্ধে সংলাপ রয়েছে এবং গোটা ব্যাপারটা একটু জেনে নেব। এবং এর মধ্যে সংলাপ রয়েছে যে পুজো কমিটিগুলো চিটিংবাজ, এই সংলাপও রয়েছে। বলছেন একজন প্রতিমা শিল্পী যিনি সনাতনী প্রতিমায় বিশ্বাসী। প্রথমে ডিরেক্টরের কাছে এই সংলাপ তো রয়েছে না, যে পুজো কমিটিগুলো। হ্যাঁ, শুধু এইটুকুন নয়, আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের এই সমাজ ব্যবস্থায় ধর্ম যেভাবে গ্রাস করছে, সেই ধর্মটাকে আমরা মানুষের কাছে পৌঁছে এবং ব্যবসাটাকে, এই যে ব্যবসা তৈরি করে ফেলেছে আমাদের বাকি লোকজন, সেই সমাজই বলুন বা রাজনৈতিক দলগুলোই বলুন, সেই ব্যবসাটাকে আমরা ভেঙে দিয়ে মানুষের কাছে উন্মুক্ত চিন্তার ধারণা দিতে চাইছি, এইটুকুনি। আচ্ছা, আপনি প্রতিমা শিল্পী হয়েছিলেন, আপনি একটু সামনে যদি আসেন, কয়েকটি কথা দেখছিলাম, বলছিলেন যেগুলো থিম পুজো নিয়ে বলছিলেন, সেটা একটুখানি শুনবো, যেগুলো মানে মেনে নেওয়া যায় না এরকম। ওইখানটার যেটা সংলাপটা এখনকার বলে কিনা ওই গান্ধীজির মতো অসুর চাই, এখনকার সিরিয়ালের নায়িকার মতো মা দুর্গা চাই, পুজো নয় যেন মোচ্ছব হচ্ছে। আর ওই জায়গাটা যে চিটিংবাজি যে কথাটা ও তো শালা চিটিংবাজ, 500 টাকা অ্যাডভান্স দিয়ে 2 নম্বরই চিঠি নিয়ে এসে পুরোটাই ব্যবসা করলো, পুরোটাই চিটিংবাজি করলো। আচ্ছা, এটা কাদের কথা বলছে? এটা ওই যারা কমিটি, পুজো কমিটি, তাদের কথাই বলছি। যে একজন এরম পুজো কমিটি আমাদের এখানে এসেছিলেন, যিনি ফলস সিটি দিয়ে, মানে এমএলএর ফলস সিটি নিয়ে এসেছিলেন, নিয়ে এসে বলেছিলেন যে আমরা ঠাকুর তৈরি করে দিতে 19 ফুটের, কিন্তু তারপরে কি হয়েছে, 500 টাকা অ্যাডভান্স দিয়ে আজ তারা এমুকই হয়। মানে এটা বাস্তব ছবিটা, এটা বাস্তব ছবি যে অনেক প্রতিমা শিল্পীর কাছে এরকম উদ্দেশ্যের লোক যায়। যেটা যে বাবা তার ছেলেকে বলছে যে চিটিংবাজি কর, নয়তো তোকে বাড়ি থেকে বার করে দেবো, চিটিংবাজি করে রোজগার কর। সদানন্দ তৈরি হচ্ছে, কিভাবে সদানন্দ তৈরি হচ্ছে, ধর্ম ব্যবসায়ী কিভাবে তৈরি হচ্ছে। মা দুর্গার হাতে ত্রিশূল রয়েছে, ত্রিশূল আনতে গেছেন দেবী দুর্গা। কিন্তু এই ফাঁকে বলে দিই যে স্বাভাবিকভাবেই যাই হোক না কেন, সংলাপের মধ্যে বিতর্কিত কথা থাকুক না কেন, বাস্তবটা উঠে আসুক না কেন, এটা ঠিক কথাই যে দর্শক হয়তো কম, কিন্তু পুজোর আগে নতুন যাওয়ার মতো নতুন নাটকও হচ্ছে। প্রীতমদের রিপোর্ট, TV9 বাংলা। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ, নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়, লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়, দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।